হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী 1 তারিখে মুক্তি পাচ্ছে। এই সিনেমাটি বাংলাতে ওয়েস্ট বেঙ্গল আমাদের কলকাতায় এরা কীরকম হল সংখ্যা বা শো সংখ্যা পাচ্ছে, এই বিষয়টির উপরে আজ কথা বলবো। দেখুন, দুঃখের সঙ্গে কোনো এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছেন কি আমার মধ্যে? মিঠুনদাকে নিয়ে আমি যখন ভিডিও তৈরি করি কতটা এক্সাইটমেন্ট থাকি। আমার ভিডিও এতদিনে মোটামুটি আমার 1 বছর প্লাস হতে গেল ইউটিউবে। যারা আমাকে ফলো করেন, আমি বেশিরভাগই কিন্তু মিঠুনদাকে নিয়ে, দেবদাকে নিয়ে, জিদ্দাকে নিয়ে বেসিক্যালি আমি ভিডিও তৈরি করি। কিন্তু মিঠুনদাকে নিয়ে যখন আমি কথা বলি তখন কিন্তু বিশাল একটা এক্সাইটমেন্টের সঙ্গে কিন্তু কথা বলি, কিন্তু এখন কিন্তু সেই এক্সাইটমেন্টটা নেই। কেন? তার কারণ হচ্ছে যে বাংলাতে আজ এই কলকাতার মধ্যে যখন মুক্তি পাচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, সেখানে কটা হল পেয়েছে আপাতত এখনও পর্যন্ত? এখন বাজে হচ্ছে যে 10:30। কটা হল পেয়েছে বলুন তো? আমি বুক মাই শো খুললাম, আমি জাস্ট কলকাতার কথা বলছি, ঠিক আছে? কলকাতাতে 23 থেকে 24টা হল পেয়েছে। সেখানে শো সংখ্যা কটা হবে? 30 থেকে 35খানা হয়তো শো সংখ্যা হবে। কিন্তু ভেবে দেখুন, এরই অপোজিটে ভেবে দেখুন, যেখানে রেড 2 একটা হিন্দি মুভি, একটা বলিউডের মুভি, তাই তো, সেইখানে ভেবে দেখুন কতগুলো হল পেয়েছে। আপনি বুক মাই শো যখন স্ক্রল করবেন না, করতেই থাকবেন। এবং শো কি, একটা মাল্টিপ্লেক্সে 7টা 8টা 6টা করে শো। সেখানে মিঠুন চক্রবর্তীর মুভি একটা শো পাচ্ছে। ভেবে দেখুন। হ্যাঁ, আপনার হচ্ছে যেটা ডায়মন্ড প্লাজাতে যেটা রয়েছে, সেখানে যে মাল্টিপ্লেক্সটা রয়েছে, সেখানে আমি দেখলাম যে 3খানা শো পেয়েছে। কিছু জায়গায় মাল্টিপ্লেক্সে আমি দেখলাম যে 2-3টে করে শো পেয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় একটা করে শো পেয়েছে। হ্যাঁ, এটা ভালো লাগছে যে নবীনার মতন এত বড় একটা সিঙ্গেল স্ক্রিন তারা পেয়েছে, একটা প্রাইম টাইমে কিন্তু একটা পেয়েছে। মিনারের মতন পেয়েছে। আপনার এদিকে হচ্ছে যে বিনোদিনী থিয়েটার, যেটা হচ্ছে যে হাতিবাগানে যেটা রয়েছে, যেটা আগে স্টার সিনেমা ছিল, ঠিক আছে, এখন তার নাম পাল্টে বিনোদিনী হয়েছে, সেটাতে পেয়েছে একটা করে শো। এগুলোতে আগাগোড়াতে একটা করে শো পেত, কিন্তু আজ মাল্টিপ্লেক্সগুলো ভেবে দেখুন তো, বাংলাতে বাংলা সিনেমারই সালা কোনো দাম নেই, কিন্তু এখানে বলিউডের ভেবে দেখুন কী অবস্থা। যদি নন্দন বলেন, নন্দন ছেড়ে দিন, নন্দনে একমাত্র আমরা কাবুলিওয়ালা পেয়েছি। এবং নন্দনে আবার কেন বলে, আচ্ছা আর একটা, এখানে কেউ কিন্তু কোনো পলিটিক্স ঢোকাবেন না, এখানে হচ্ছে যে ডিস্ট্রিবিউটারে যারা ডিস্ট্রিবিউট করে, সেখানে হচ্ছে প্রবলেমটা থাকে, ঠিক আছে? এখানে কোনো পলিটিক্স নেই। পলিটিক্স যদি, হ্যাঁ আমি অবশ্যই মানবো, পলিটিক্স একটাতেই রয়েছে, সেটা হচ্ছে নন্দনে। কারণ নন্দনে মিঠুন চক্রবর্তীর বই কখনোই চলবে না, একমাত্র ওই কাবুলিয়ারা দেখেছিলাম, যেখানে জিদ্দার বইও চলে না, ঠিক আছে? কিন্তু নন্দনটা তো ছেড়ে দিন, আদার্স বাই জায়গা ভেবে দেখুন তো কী অবস্থা। রেড 2 এতগুলো পাচ্ছে, এতগুলো শো পাচ্ছে, সেখানে 2খানা করে শো দেওয়া যেত না বাংলা সিনেমাকে? এই সময় বাংলা সিনেমা কি আছে? নতুন সিনেমা একমাত্র শ্রীমান ভার্সেস শ্রীমতী ছাড়া। ভেবে দেখুন জাস্ট কী অবস্থা। তবে হ্যাঁ, এই অবস্থাটাকে আমরা কিন্তু ঠিক করতে পারি। আমাদেরকে কিন্তু এই সিনেমাটিকে, শ্রীমান ভার্সেস শ্রীমতী, এই সিনেমাটিকে কিন্তু দেখতে হবে। এর যখন রেসপন্স ভালো হবে না, তখন শো বাড়াতে হল মালিকরা যারা ডিস্ট্রিবিউট করে, প্রত্যেকটা জায়গায় শো বাড়াতে কিন্তু বাধ্য হতে হবে। তার কারণ এই সময় কিন্তু কোনো বড় সিনেমা নেই বাংলাতে। বাংলা সিনেমা এই সময় কোনো বড় সিনেমা নেই। কিলবিল সোসাইটি এখন মোটামুটি চলছে, পুরাতন ভালোই চলছে, ঠিক আছে, কিন্তু নতুন কোনো সিনেমা কিন্তু নেই। তো ওই জন্য কিন্তু আমাদেরকে কিন্তু এই প্রথম কিন্তু অঞ্জন দত্ত এবং মিঠুন চক্রবর্তীকে বড় পর্দা একসঙ্গে দেখতে হবে। ওই জন্য এই সিনেমাটিকে আমাদের দেখতে হবে, প্রচুর মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তবেই কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী একটা ভালো হল সংখ্যা, একটা ভালো শো কিন্তু তারা হোল্ড করে রাখতে পারবে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, দেখা হচ্ছে, টাটা, বাই বাই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।